2019 নিউ ইয়র্কের একটি উচ্চ নিরাপত্তার কারাগার এবং হঠাৎই মৃত অবস্থায় উদ্ধার বিতর্কিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন। সরকারের রিপোর্ট বলছে আত্মহত্যা, কিন্তু সত্যিই কি সেটা পুরো সত্য, নাকি আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? ফেডারেল যৌন পাচার মামলায় বিচারাধীন ছিলেন এপস্টেইন। নিউ ইয়র্ক মেডিকেল এক্সামিনারের দফতর তার মৃত্যুকে হ্যাঙ্গিং এর মাধ্যমে আত্মহত্যা বলে ঘোষণা করে। সেই কারণ নিয়ে প্রশ্ন আজও রয়েছে, কিন্তু এবার নতুন করে বিতর্ক উস্কে দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। পরিবারের অনুরোধে ময়না তদন্তে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সাম্প্রতিক সাক্ষাৎকারে ব্যাডেনের দাবি, এপস্টেইনের মৃত্যু সম্ভবত গলায় চাপ প্রয়োগের ফল, ঝুলে আত্মহত্যা নয়। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে মৃত্যুর কারণ ও পদ্ধতি নিয়ে নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন। সরকারের রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্ক মেডিকেল এক্সামিনারের দফতর এপস্টেইনের মৃত্যু হ্যাঙ্গিং এর মাধ্যমে আত্মহত্যা বলে চিহ্নিত করে। তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার সেই সিদ্ধান্তে অনড় ছিলেন। যদিও ব্যাডেনের দাবি, ময়না তদন্তের সময় স্যামসন উপস্থিত ছিলেন না। তার কথায় প্রথম পর্যায়ে মৃত্যুর কারণ অনির্দিষ্ট বলেই মনে করা হয়েছিল। অটোপসির রিপোর্টে এপস্টেইনের গলায় 3টি দাগের উল্লেখ রয়েছে, থাইরয়েড হাড়ে 1টি এবং থাইরয়েড কার্টিলেজে 2টি। ব্যাডেন জানান, তার 5 দশকের অভিজ্ঞতায় আত্মহত্যাজনিত ফাঁসের ঘটনায় এমন 3টি দাগ তিনি কখনো দেখেননি, এমনকি নিউ ইয়র্কের জেলগুলিতে বন্দীদের মৃত্যুর ক্ষেত্রেও নয়। 2019 সালে তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রমাণ খুনের দিকে বেশি ইশারা করছে। এদিকে এপস্টেইনের আইনজীবীরাও মেডিকেল এক্সামিনারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির তথ্য সামনে আসে। 2023 সালে মার্কিন বিচার বিভাগের রিপোর্টে বলা হয়, মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে নিয়মিত তল্লাশি ও নজরদারিতে ফাঁক, এপস্টেইনের কক্ষে অতিরিক্ত কম্বল ও ছেঁড়া পোশাক, মৃত্যুর আগের দিন তার সেলমেটকে সরিয়ে নেওয়া, বদলি কাউকে না দেওয়া। নিয়ম অনুযায়ী 8 ঘন্টা অন্তর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা থাকলেও রাত 10:30টার পরও তা হয়নি। দায়িত্বপ্রাপ্ত 2 প্রহরীর বিরুদ্ধে নথি জাল করার অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এক রিপোর্টে রাত 10:39 উপরের তলায় কমলা রঙের কিছু নড়াচড়া করতে দেখা যায়। এফবিআই সেটিকে সম্ভবত কোনো বন্দী বলে উল্লেখ করলেও ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টে তা এক অজ্ঞাত কারারক্ষী বলেই দাবি করা হয়। তৎকালীন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, ওই রাতে কেউ প্রবেশ করেনি, তবে ইঙ্গিত মিলেছে তা সম্ভবত বন্দীর পোশাক পরা কারোর গতিবিধি। একদিকে সরকারি রিপোর্টের আত্মহত্যার সিদ্ধান্ত, অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞের খুনের ইঙ্গিত, দুটি বয়ান যেন সমান্তরাল রেখা। প্রশ্ন উঠছে, প্রমাণ কি সত্যিই সম্পূর্ণভাবে বিশ্লেষিত হয়েছিল, নাকি কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনো আড়ালে? ডক্টর ব্যাডেনের সাম্প্রতিক মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে এপস্টেইনের মৃত্যু। যে মামলা একসময় শেষ অধ্যায়ে পৌঁছে গেছে বলে মনে করা হয়েছিল, তা কি আসলে এখনো অমীমাংসিত রহস্য? নিউ ইয়র্কের সেই কারারক্ষ থেকে শুরু হওয়া প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে, নাকি ইতিহাসের পাতায় এটি চিরকালই থেকে যাবে এক অস্বস্তিকর অমীমাংসিত ধাঁধা?